আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের তৃতীয় লেকচারে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করব। তো আজকের ক্লাসটি শুরু করার আগেই আমরা একটু ফিডব্যাক স্বরূপ বিগত যে আমরা ক্লাসটি করেছি লেকচার 2 এর হোমওয়ার্ক যারা দিয়েছেন তাদের কাছ থেকে নিব, এবং যারা হোমওয়ার্ক দেন নাই তাদেরকে তো অবশ্যই আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে আপনারা কেন করেন নাই। আমি একটু জানতে চাইবো যে হোমওয়ার্ক কে কে করেন নাই, একটু বলবেন। অডিওটা অন করে বলবেন যে আমি হোমওয়ার্কটা করি নাই এবং এটার কারণটা এটা। আপনারা যদি না বলেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে সবার নাম জিজ্ঞেস করে করে অ্যাটেন্ডেন্স নিতে হবে, আই মিন হাজিরা রাখতে হবে। সালাম আলাইকুম ভাই। আমি সেলিম মালিক খুব ভাই, আপনি বলেছেন, আপনি আমাকে পার্সোনালি বলেছেন। বাকি জি ভাই। অন্যরা, বাকি সবাইকে হোমওয়ার্ক দিয়েছেন? আমি মোর্শেদ আলম, আমি একটু দিতে পারি না, একটু বাইরে ছিলাম এই জন্য। বাইরে ছিলেন আজকে, মানে গত 2 দিন যাবত গত ক্লাসের পর থেকেই কি আপনি বাইরে ছিলেন, মুর্শেদ আলম জি ভাই? ভাই, বাইরে ছিলাম। ঢাকায় আইসে যে আসতেছি। ও আচ্ছা আচ্ছা। তো যদি মানে মনে করেন যারা মানে এই জায়গাগুলোতে একেবারে ন্যূনতম দুর্বলতা নাই এমন যদি মনে করেন, তাহলে আপনি হোমওয়ার্ক যদি স্কিপ করেন আমার তো কিছু করার থাকবে না, কারণ আপনি না করতে পারেন, এটা আপনার হতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি এই জায়গাটাতে দুর্বল, তবে আমি মনে করি দুর্বল, কারণ আপনি দুর্বল না হলে তো আপনি ভর্তি হতেন না আমার এখানে, তাই না? জি ভাই জি। ভর্তি হতেন না, তো এই জন্য এখানে অলসতা করে মানে এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। রিজন থাকলে হতে পারে। বাকি সবাই কি করেছেন? মিজান ভাই সম্ভবত দিয়েছেন, আলমগীর ভাই করেছিলেন। জি স্যার, করছি, আমি পাঠাইছি। আচ্ছা আচ্ছা, হাবিব ভাই তো আজকে জয়েন করেছেন, মুর্শাদ ভাই বলছেন, বেলাল হুসাইন ভাই। না, আপনারা তো দেখি ওই যে ফাঁকিবাজের অভ্যাস রয়ে গেছে আপনাদের, অনেক আগের যে অভ্যাস ছিল ওইটাই, তাহলে কেমনে হবে? স্বীকার করে না দেখি কেউ। আলমগীর ভাই দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি উস্তাদ, আমি কিছু করছিলাম কিন্তু ছবি তুললে আর কি পাঠাইতে পারিনি। পাঠাইতে পারেন নাই? তো ছবি তুলে এটা পাঠিয়ে দিবেন ক্লাসের পরপর সাথে সাথে। হাসান বিন ইউসুফ ভাই পাঠিয়েছে, জাকির ভাই জি। পাঠিয়েছে, সুলতানা তাহেরা পাঠিয়েছেন, তো মিজানুর রহমান ভাই পাঠিয়েছেন, আব্দুল ওয়াদুদ ভাই পাঠিয়েছেন। আমি অনেকগুলো চেক করেছি, বাকি দুই একজনের উপরে নিচে হয়েছে, কয়েকজনে তাসনিয়া বানানটা ভুল করেছেন, তাসনিয়া এর শেষে আলিফ দিয়েছেন। ঠিক আছে। তো এখানে জোহরা খাতুন, আরজমান হামিদা আপু পাঠিয়েছেন, মারিয়াম আপু পাঠিয়েছেন, শরীফুল ইসলাম সিরাজগঞ্জি ভাই পাঠিয়েছেন, তারপরে আব্দুল ওয়াদুদ ভাই ডাবল এখানে দেখা যাচ্ছে। এর বাইরে আরো অনেকেই আছেন, আপনারা পাঠান নাই। সালাম আলাইকুম ভাই। হ্যাঁ। আবু সাইদ বলছি, আমার একটু ব্যস্ততার কারণে হয়নি, ইনশাল্লাহ এরপরে আর হবে না ইনশাল্লাহ। এবং লুকমান আমি ভাই। আজকে ইনশাল্লাহ দিয়ে দেবো। জি ভাই, লুকমান ভাই। নাজমুন নাহার আপু আপনি পাঠান নাই না, নাকি? নাজমুন বুঝতে নাহার আপু পারছি। পাঠিয়েছেন? আমি পাঠিয়েছেন পাঠিয়েছি। পাঠিয়েছেন পাঠিয়েছেন। জি। এমডি রুম্মান আপনি সম্ভবত জয়েন করেছেন রিসেন্ট না? আচ্ছা। আমরা আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই আপনি পাঠান নাই? জি জি ওস্তাদ, আমি পাঠাতে পারিনি, এখন পাঠাবো এরপরে বাড়ি, তো ইনশাল্লাহ পাঠাইতে পাঠাবো পারেন এখন। নাই এতক্ষণ যাবত জিজ্ঞেস করছি ভাই, বললেন না যে ভাই আমি পাঠাই নাই। আমাকে মানে ওই যে সবার দেখে। সাক্ষাৎকার নিচ্ছেন তো, তার জন্য আমি চুপ করেছি, সবার এক এক করে সাক্ষাৎকার নিচ্ছে, তার জন্য আমি হায় চুপ হায়, করেছিলাম। হায় রে রিজন রে। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই। স্যার আমি পাঠাই নাই, ইনশাল্লাহ আগামী দিনের থেকে পাঠাবো। তাহলে ভাই শুধু শুধু সময়টা কেন নষ্ট করলেন? সরাসরি বললেই পারতেন যে আমি পাঠাই নাই এতক্ষণ যাবত আমাদের। শহীদুল ইসলাম ভাই, শহীদুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। বুঝতে পারি নাই আপনার কথা, নেটে প্রবলেম নাকি? আচ্ছা, যাই হোক, নেটে সম্ভবত হয়তো প্রবলেম থাকতে পারে মনে হচ্ছে। তো আমি যে বিষয়টা মানে এনশিওর করতে চাই এটা হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি আপনি না করেন, যদি না লেখেন, তাহলে এগুলো আপনার ব্রেইনে ক্লিয়ার হবে না। আর যারা লিখেছেন আপনি তাদেরকে একটু জিজ্ঞেস করলে বুঝবেন আহ, যে যারা যখন সে লিখতে গেছে তখন কিন্তু অনেক কিছু মানে মাথার মধ্যে আটকে গেছে যে এটা কি ওটা কি।
মানে একটা মানে প্রবলেম তৈরি হয়েছে। মানে লেখার পরে দুই একবার ভাবার পরে, চিন্তা ভাবনা করার পরে, বা বেশ কয়েকবার ভাবার পরে, চিন্তা করার পরে কিন্তু তার ব্রেইনে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। মানে লিখতে না গেলে কিন্তু সে মনে মনে ভাবতেছে আমি পারি, কিন্তু যখন লিখতে যাচ্ছে বা কয়েকবার লিখেছে তখন কিন্তু তার মাথায় এটা কাজ করছে, হ্যাঁ এই জায়গাটা তো আমার প্রবলেম, এটা আমি পারছি না। তো এই জন্য যখন আপনি A to Z 1 by 1 আপনি চেক করবেন, তখনই আপনি আপনার গ্যাপটা খুঁজে পাবেন। যদি আপনি না লিখে 1 by 1 চেক না করেন, তাহলে কিন্তু আপনি আপনার গ্যাপটা খুঁজে পাবেন না। শরীফুল ইসলাম সিরাজগঞ্জি ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। আমি যে আছি। কথাটা বলেছি আপনি কি আপনার কি এমনটা হয়েছে? জি ভাই, আপনারা একদম এক্স্যাক্টলি সঠিক। তার কারণ আমি যখন দেখি যে আমি মানে গড়দান দিতে পারতেছি বাট লিখতে পারতেছি না, পরে আমি দুই তিনবার আগে লিখছি, যে লেখা সঠিক করে তারপরে আমি আসল খাতায় লিখছি। দেখেন ভাই, আমি এই জন্য বলি যে আপনারা হয়তো বা এখন বড় হয়ে গেছে, এখন তো আপনাদের বোঝানোর কিছু নাই। লেখাটা মিস দিবেন না, লেখাটা যদি মিস দেন আপনি নিজে ঠকবেন ভাই। এই জন্য অনুরোধ করব, আমাদের ক্লাসের সময় নষ্ট করবেন না, পাশাপাশি আপনি অলসতা করে নিজের জীবনটা বরবাদ করবেন না। ভর্তি হয়েছেন, আমি আশা করি সবাই গ্যারান্টেড ভাবে হয়ে যান। আপনি আরবিতে এক্সপার্ট হন, ব্যাকরণে এক্সপার্ট হন। ঠিক আছে? তো আমরা আর বেশি সময় নষ্ট করব না, আমি কিছু জিজ্ঞাসাবাদ করব। নাম ধরে ধরে জিজ্ঞাসাবাদ করব। মিজানুর রহমান ভাই, বাকির অডিও অফ রাখবেন, যাকে শুধু বলবো তিনি অডিও অন করবেন। আপনি একটু বলবেন যে আমি যেটা জিজ্ঞেস করব এটার সিগাটা বলবেন, অর্থ বলবেন, বাহাস বলবেন। জি ভাইজান, ইনশাল্লাহ। যেমন মনে করেন ফালতি, এটা কোন সিগা? ফালতি। পাল পালতি ওয়াহেদ মুয়ান্নাস হাজের। ওয়াহিদ মুয়ান্নাস হাদির। অর্থ? অর্থ তুমি একজন স্ত্রী, তুমি একজন মহিলা করলে। তুমি একজন মহিলা করলে। বাহাস কি হবে? বাজ ইজরাত ফিল মাজি মতলক মারুফ। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে আমি জিজ্ঞেস করবো আলমগীর হুসাইন ভাই, আপনি একটু বলবেন আহ আমরা তো বেশ কয়েকটা, ফাতাহ তুমা এটা কোন সিগা? ফাতাহ তুমা। ফাতাহতুমা তাসনিয়া তাসনিয়া মুজাক তাসনিয়া মুজাক্কার অথবা মুয়ান্নাস হতে পারে, গায়েব অথবা হাজির। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার গয়েব অথবা হাদে। গয়েব হবে এটা? গয়েব কেন তুমা হয়ে যাবে ভাই? মুয়ান্নাস মুজাক্কার হাদির হবে। আচ্ছা ঠিক আছে, অর্থটা বলেন আলমগীর ভাই। আপনার এখানে নেট প্রবলেম, এই উত্তরটার উত্তর দিবেন আব্দুল ওয়াদুদ ভাই, আপনি এসি কার্ডের ইয়াটা বলেন, উত্তরটা দেন। আব্দুল ওয়াদুদ ভাই অডিওটা অন করে এসি কার্ডের উত্তরটা দেন। ভাই অর্থ বলবো। দুটোই সবই বলেন, সিগা, অর্থ, বাহাস। হ্যাঁ, এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাদের, এবং এটা তাসনিয়া মুয়ান্নাস হাদেরও হবে। এর অর্থ হচ্ছে যে তোমরা দুজন পুরুষ বা দুজন স্ত্রী খুললে। খুললে। বাহাস? বা হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। মারুফ। ধন্যবাদ, অনেক সুন্দর, ধন্যবাদ। নাজমুন নাহার আপু, আপনি অডিও অন করবেন। জি। জি। আপনি বলবেন জালাসা কোন সিগা? জালাসা। যা- এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব। এটার অর্থ কি হবে? অর্থ হচ্ছে তারা দুজন পুরুষ বসলো। বসলো। বাহাস কি হবে? ইজরাত ফেলে মাঝে মতলব মারুফ। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে। আব্দুল সালাম ভাই অডিও অন করবেন। আব্দুল সালাম ভাই, যারা আনসার করবেন না সাথে সাথে অডিও অন করবেন না, বা মোবাইল অন করে পাশে থাকবেন না, ক্লাসে ঢুকে জি জি তাদেরকে আমি জি জি ওয়েটিং রুমে পাঠিয়ে দিব কিন্তু। ক্লাস জি করতে জি দিব জি না। আমি আসছি, আমি উপস্থিত। আচ্ছা জি। আকাল তুন্না কোন সিগা? আকাল তুন্না। ওয়াহিদ মুতাকাল্লিম। দেখছেন, ওই যে লেখেন নাই, কি হয়েছে? আকাল তুন্না ওয়াহিদ মুতাকাল্লিম হয়। না না না, আবার ওস্তাদ বলেন, যে আমি বুঝতে পারিনি, প্রথমে বুঝতে পারিনি ওস্তাদ। উম, আগে আকাল তুন্না। ফালা 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 ফালা। ওই দেখেন, জমা গর্দে জমা জমা মুয়ান্নাস গায়েব। জামা মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, স্যার নেটের মনে হয় প্রবলেম হচ্ছিল, আমাকে আরেকটা সুযোগ দিন। জমা আচ্ছা মুয়ান্নাস চেষ্টা গায়েব। করব।
আচ্ছা, জামা মুয়ান্নাস হাদির, বাহাস। বাস মাঝি মুতলাক মারুফ। অর্থ কি হবে এটার? অর্থ তোমরা সকল স্ত্রী করলে। আপনি কিন্তু মোটামুটি পারেন, কিন্তু এই যে লেখালেখির প্র্যাকটিসটা না করাতে 2-3 বার ভুল করছেন, কিন্তু যদি প্র্যাকটিসটা করতেন এখন আজকে। এখন প্র্যাকটিস করবো, এখন লিখবো ওস্তাদ, সমস্যা হ্যাঁ, নেই, এখন লিখবো, এখন ধন্যবাদ। ফ্রি আছি। সাইফুল ইসলাম ভাই, অডিও অন করবেন। অর্থটা ঠিক হয়নি, তোমরা অর্থটা সকল ঠিক হয়। মহিলা খেলে আকালতুন্না, হ্যাঁ। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই অন জি। করেছেন। আমি আপনাকে জিজ্ঞেস করব, আহ কাতাব তুম কোন সিগা? কাতাব তুম, কাতাবতুম জমা মুজাক্কার হাজির। জামা মুজাক্কার। কাতাবতুম জমা মুজাক্কার হাজির, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, বাহাস। আর অর্থ হলো তারা, তোমরা সকল পুরুষ করলে। হয়েছে ভাই অর্থটা? তোম তোমরা সকল পুরুষ অর্থ তোমরা সকল হয়নি ভাই। তোমরা সকল পুরুষ লেখলে। কাতা, তোমরা সকল পুরুষ লিখলে। লেখলে, এই যে আপনি সেম রোগে আক্রান্ত, লেখেন নাই আজকে, পারেন কিন্তু লেখেন নাই, না লেখাতেই দুর্বলতা আসছে। ধন্যবাদ। তারপরেও শরীফুল ইসলাম সিরাজগঞ্জ, আপনাকে জিজ্ঞেস করেছি সম্ভবত, তাই না? আপনাকে জিজ্ঞেস করে লাভ নেই। বেলাল হুসাইন ভাই, জি অডিও অন করছেন না? আপনি জি। একটু বলবেন, সামিআতু কোন সিগা? সামিআতু। সামে তো হুম, ওয়াদা মুতাকাল্লিম, ওয়াহিদে মুতাকাল্লিম, অর্থ? আমরা শুনলাম। আমরা শুনলাম। আচ্ছা, জি। বাহাস, সামিআতু বাহাজ অর্থ আমরা শুনলাম নাকি? অর্থটা জি। হয় নাই তো, অর্থটা হয় নাই ভাই। ভালো করে একটু আমি লক্ষ্য করে শুনলাম। বলেন। ওয়াহিদে আমি শুনলাম মুতাকাল্লিম হলে হবে, এটা আমি আমরা কেন শুনলাম। হবে? ওয়াহিদ মানে তো এক, ও তার মানে ও আমি শুনলাম। আমি শুনলাম। হ্যাঁ, একটু খেয়াল রাখবেন যখন সিগাটা বলছেন, কি বললেন, ওয়াহিদ বললেন না জামা বললেন, তাসনিয়া বললেন, অর্থটা করার সময় একজনের উঠাচ্ছেন না, দুইজনের উঠাচ্ছেন না, তিনজনের উঠাচ্ছেন, বিভিন্ন আছে আর কি, হিন্টস আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি জি স্যার। বলেন, সরি কি বলছিলাম, বাহাস বলছেন, আপনি পারছেন, সমস্যা নেই। মুকিত ভাই, মুকিত সাহেব। জি ভাইয়া। হুম, আহ আপনি বলেন, আহ কাতাব তুম, সরি কাতাব তুমা। এটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার গায়েব। তাসনিয়া মুজাক্কার গায়েব। আচ্ছা, তাসনিয়া মুজাক্কার গায়েব, আপনি কি শিওর এই সিগাটা? কাতাব তুমা তাসনিয়া মুজাক্কার গায়েব। মুকিত ভাই লিখছিলেন? মুকিত, না ভাইয়া, আমি লিখতে পারি না, জয়পুরহাট গিয়েছিলাম, আজকে আসলাম তো, লিখতে পারি। আচ্ছা, তো অর্থটা একটু খেয়াল করে বললে ভালো হতো। কাতাব তুমা, আমি এই কাজগুলা কিন্তু আমি আসলে মূলত দিয়েছিলাম আপনাদের গ্রুপ স্টাডির জন্য, আপনারা নিজেরা নিজেরা জিজ্ঞেস ভাই করবেন তুমা পরে। না, তা তুমা তুম, হুম, তুমা তো এটা গায়েবী হওয়ার কথা। হয়নি। এটা গায়েব হয় না, হাদির হবে। আমরা একটু সময় নষ্ট করবো না। আব্দুল কাদের ভাই তো আজকে জয়েন করেছেন। এমএসটি জোহরা খাতুন, এমএসটি জোহরা। পারবো উস্তাদ ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে আপনাকে জিজ্ঞেস করছি না, ইনশাল্লাহ পারবেন সেটা বুঝতে পারছি। এমএসটি জোহরা খাতুন, আপনি বলেন, খাতাব তুমা কোন সিগা? তাসনিয়া মুজাক্কার বা মুয়ান্নাস হাজির, বাহাজ হচ্ছে ধন্যবাদ। ইসবাতুল মুতাক মারুফ, অর্থ হচ্ছে তোমরা দুজন পুরুষ বা মহিলা লিখলে। লিখলে, ধন্যবাদ। মরিয়ম আক্তার, আমি এভাবে সবাইকে জিজ্ঞেস করলে আমার ক্লাস জিজ্ঞেস করতে করতে চলে যাবে। আপনারা গ্রুপ স্টাডি কেন শুরু করছেন না, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। আপনারা বলেন জি স্যার। এই আহ কাতাবু কোন সিগা? কাতাবু, কাতাবু জমা মুজাক্কার গায়েব। জামা মুজাক্কার গয়েব। গায়েব। আচ্ছা, বাকিগুলা বলেন। তারা সকল পুরুষ সকল পুরুষ লিখলো। তারা সকল পুরুষ লিখলো। আচ্ছা, বাহাস। ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। আচ্ছা, এবার আমি একটু মা দিতে আর ধরতে চাচ্ছি না, আমি একটু ইয়া থেকে মারুফের ধরতে একটু ইয়াতে যাব।
সুলতানা তাহিরা। আচ্ছা বনি আমিন ভাই, আপনি একটু অডিও অন করেন, আপনার সাথে একটু কথা আছে আমার। জি ভাই বলেন। তাহিরা আপু 1 মিনিট। বনি আমিন। বনি আমিন ভাই মাত্র জয়েন করেছেন। জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। আপনি আসসালামু গ্রুপে আমরা আলাইকুম। লিংক দিয়েছি অনেক আগেই, গ্রুপে লিংক দিয়ে আমরা ক্লাস শুরু করেছি, আপনি সেই গ্রুপ থেকে লিভ নিলেন, লিভ নিয়ে এখন আপনি ওই তাকরারের গ্রুপে, আমাদের গ্রুপ স্টাডির গ্রুপে জিজ্ঞেস করছেন ভাই লিংক দেন। আপনি ওই গ্রুপটা থেকে লিভ লিভ নিয়েছেন কেন? এই এই মাত্র প্রবেশ ঢুকতে পারছি। ঢুকতে পারছেন তো, আপনি লিভ নিয়েছেন একটা গ্রুপ থেকে, আমাদের মেইন গ্রুপ যেটা, এখন তো ওখানে আপনাকে জয়েনও করানো যাচ্ছে না, আমি বারবার ট্রাই করছি। আচ্ছা যাই হোক, এটা সমাধান পরে যোগাযোগ করবেন, না হলে কিন্তু পরের লিঙ্কগুলো আবার পাবেন না। সুলতানা তাহিরা আপু, আপনি একটু বলবেন, আপনি অডিও অন করে ফেলেন বনি আমন ভাই, আপনি একটু বলেন জুলিসু কুনসিগা, জুলিসু। জমা মুজাক্কার গাইব। জমা মুজাক্কার গায়েব। বাহাস। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। মাজহুল। আচ্ছা আচ্ছা, অর্থ কি হবে? তোমাদের সকল পুরুষকে বসানো হলো। মাশাআল্লাহ, তোমাদের সকল পুরুষকে বসানো হলো, ধন্যবাদ। আচ্ছা তারপরে হামিদা আপু, আপনারা সবাই এক সিরিয়ালে দেখি, ঘটনা কি? আপনি একটু বলবেন এই ফতিহ তুন্না কুনসিগা, হামিদা সিলেট। ফতিহ তুন্না। হামিদা আপু অডিও অন করছেন, আর জুমানা আপু অডিও অন করেন। জি ভাইয়া। ফতিহ তুন্না। জুমা মুন্নাস হাজির। জমা মুয়ান্নাস সাদির, এটার বাহাস কি হবে? ইসবাত ফেলে মাঝি মাজহুল। ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। আচ্ছা, অর্থ কি হবে? তোমরা সকল স্ত্রী খুল, কি এটার অর্থ? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, আমরা আমরা অর্থের প্যাটার্নটা বুঝতে পারছি, ফরম্যাটটা বুঝতে পারছি, এটাই আমাদের মেইন বিষয়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর রুম্মান ভাই তো আজকে জয়েন করেছেন না, গতকালকে। রুকন সরকার। রুকন সরকার। জি, আপনি বলবেন আহ আহ, আপনি বলবেন হচ্ছে জি জি জুলিস স্যার। তুমা ইয়া, সরি, জুলিস্তি কোন সিগা, জুলিস্তি। জুলিস্তি। রুকন সরকার ভাই। দিলরুবা আপু। দিলরুবা। উহ, কি ব্যাপার, নেট কি আমার এখানে না, আমার এখানে তো নেট সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, টেকনো K17, এই আইডি থেকে কে জয়েন করেছেন? টেকনো নাম দিয়ে জয়েন করতে হবে। টেকনো K17। আসি ওস্তাদ, ফোনটার সমস্যা হয়েছিল। আপনি তো একবারে ইফতার শুরু করছেন এখন তারাবির পরে। অনেক আগে আপনার পরে আরো দুইজন চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা আচ্ছা আপনি বলেন ওই যে কি যেন ওনাকে জুলিস্তি কোন সিগা, জুলিস্তি। জুলিস্তি। হামিদা আপু জি ওস্তাদ। বলেন। জুলিস্তি ওয়াহেদ মুন্নাস হাজির। বাহাস কি হবে? ইসবাত ফেলে মাঝি মুতলাক মাজহুল। ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। আমরা এটাকে মাজহুল কেন বলছি ঠিক? এখানে তো ফাইল জানা নাই ওস্তাদ। ফাইল জানা মাজহুলের নাই, অথবা এই যে মাজহুলের ফরম্যাটে আছে, মানে ফা কালিমায় পেশ, আইন শেষ। কালিমায় জের, বাকি তো যা আছে আছেই। তো এই জন্য আমরা এটাকে মাজহুল বলছি। বাকিরা সবাই একটু বুঝে নিবেন মাজহুল কখন হচ্ছে, মাজহুলের ফরম্যাট অনুযায়ী হলেই মাজহুল হয়ে যাচ্ছে। এটার অর্থ কি জুলিস্তি? জুলিস্তি তারা সকল স্ত্রী তাদের তারা সকল স্ত্রীকে বসানো হলো। কেন কেন? দেখছেন কোথায় আটকে গেছেন আপনি, কিন্তু পারেন এগুলা, এই যে ভালো করে এটা বুঝে তো শুনে বলেন। ওয়াহেদ, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। ওয়াহেদ। এগুলা তুমি মানে এমন ভাবে জিজ্ঞেস, একজন আরেকজনকে যত বেশি জিজ্ঞেস করবেন, যত বেশি একজন আরেকজন বলবেন, তত বেশি আপনাদের ব্রেইনটা ক্লিয়ার হবে, বুঝতে পারছেন? এই জন্য এই কাজগুলা করতে হবে সব সময় নিজেদের মধ্যে। এই আব্দুল ওয়াদুদ ভাই, আমার মনে হচ্ছে গ্রুপ স্টাডিটা আসলেও
মানে দুই একজন যদি আপনারা ইয়া না নেন, মানে উদ্যোগ না নেন, তাহলে গ্রুপ স্টাডিটা স্টার্ট হবে না। ক্লাস না, টাইমের বাহিরেও সেটা আপনারা, হ্যাঁ, সেটা ঠিক। আর হচ্ছে আমরা কি এটা অডিও আকারে কি কথা বলবো নাকি ওটা লিখিত আকারে যেভাবে মানে আপনাদের সুবিধা সেভাবে বলবো? করেন। আপনারা প্রয়োজনে নিজেরা একটা জুম মিটিং করেন, হ্যাঁ, জুম লিংক দেন, জুম যারা বুঝেন, অথবা আপনারা একজন আর একজনকে অডিও সরাসরি লিখে জিজ্ঞেস করতে পারেন, এটা বলেন কোন সিগা। একজন জিজ্ঞেস করলেন, আরো দুইজনে উত্তর দিল, হ্যাঁ, অর্থ সহ বললো যেভাবে আমি জিজ্ঞেস করছি। অথবা অডিও জি দিতে জি। পারেন হোয়াটসঅ্যাপে যে তাকরার গ্রুপটার মধ্যে, হ্যাঁ, এটা কোন সিগা, হুম, ওটার বাহাস কি, এটার অর্থ কি। এভাবে একজন আর একজনকে জিজ্ঞেস করতে পারেন। দু চারজন উদ্যোগ নেন, তা না হলে কিন্তু আপনারাই লসে পড়বেন। হ্যাঁ, হামিদা আপু তো জুলিস্থির অর্থটা পুরোপুরি শেষ করতে পারেন নাই। জুলিস্তি, তুমি একজন মহিলাকে বসানো হলো, হ্যাঁ। আচ্ছা, লোকমান ভাই তো তখন কথা বললেন না, বাকি এখন সিরিয়াল সব উল্টাপাল্টা হয়ে গেছে দেখেন, এই মাত্র কিসের জন্য যেন আল্লাহ জানে। যাই হোক, আমি আজকে এই সিগাগুলো জিজ্ঞেস করার মূল কারণ হলো এগুলো হচ্ছে আপনাদের বেসিক। এগুলো যদি আপনারা মজবুত না করেন তাহলে আপনারা ধরা খেয়ে যাবেন। এই জন্য এগুলো আপনাদের মজবুত করতেই হবে। আর মাঝহুলের যে বিষয়টা আমরা এখানে যেটা বললাম, মারুফ মাঝহুল কাছাকাছি, জাস্ট মাঝহুলের সালাম ফরম্যাটটা আলাইকুম ভিন্ন, ভাই। আর বাকি সবকিছু সেম। বাকি সবকিছু কি সেম। ফুআইলা ফুআইলা ফুআইলু ফুআইলাত ফুআইলাতা ফুআইলনা। মাজহুলের তাসরিফটা একটু করেন তো একজন, মাজহুলের তাসরিফটা ফাআলা দিয়েই। ফুয়েলা ফুয়েলা ফুইলু, ফুয়েলাত ফুয়েলাতা ফুইলনা, ফুইলতা ফুইলতুমা ফুইলতুম, ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না, ফুইলতু ফুইলনা। ফুআইলনা, আচ্ছা ধন্যবাদ। এরপরে যাদেরকে জিজ্ঞেস করি না তাদের মধ্যে থেকে দু একজনকে বলি। মাহমুদা আক্তার, অডিও অন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই ইয়া দিয়ে বলেন, কি যেন, আরে একটা মাজদার বলেন না, আসামু হ্যাঁ, আসামু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল তাসরিফ করেন। আসামু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল। سمع سمع سمعوا سمعت سمعتا سمعنا سمعت سمعتما سمعتم سمعتي سمعتما سمعتن سمعت سمعنا। ধন্যবাদ, ধন্যবাদ। আলমগীর ভাই কি আছেন? আলমগীর ভাই, রুকন সরকার ভাই, আপনি তখন প্রশ্ন করলাম উত্তর দিলেন না, আপনার অডিও এখনো অন আছে। স্যার, নেটের একটু সমস্যা ছিল, এই জন্য আছি, লাইনে আমি আছি। বলছিলাম ওয়াহিদ স্যারকে বলছিলাম। আপনি ওই বলেন আলহামদুলিল্লাহ। সুমিয়া দিয়ে যে উনি মাত্র তাসরিফটা করেছেন, এই তাসরিফটার হাদিরের সিগাগুলো বলেন, হাদিরের সিগাগুলো। আমি হ্যাঁ, স্যার গতকালকে তো আমি মাসুল থেকে ফারাক হয়েছিলাম। সুমি আচ্ছা যাই হোক, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তোমার সুমেতি সুমি ওকে তোমা আলমগীর সুমে। ভাই, ওকে। হ্যাঁ, রুকন সরকার ভাই বলেন, রুকন জি, সরকার। সুমিতা, হ্যাঁ, সুমি হ্যাঁ, তোমা, তুম, সুমি, সুমি তোমা, সুমি তুন্না। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমি আর কাকে জিজ্ঞেস করি না এমন কেউ আছেন আজকে প্রশ্ন করা হ্যাঁ হয়নি, ভাই, ক্লাসে আবু আছেন? সাইদ আমাকে জিজ্ঞেস হাবিবুর করেননি। আবু রহমান, সাইদ, আবু হাবিবুর সাইদ। রহমান। আচ্ছা, আবু সাইদ ভাই, আপনি একটু ইয়া দিয়ে বলেন, আল ফাতহু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল তাসরিফ করেন। আল ফাতহু মাজদার দিয়ে। ফুতেহা ফুতেহা ফুতেহু ফুতেহাত ফুতেহাতা ফুতেহনা ফুতেহতা ফুতেহতুমা ফুতেহতুম ফুতেহতে ফুতেহতুমা ফুতেহতুন্না ফুতেহতু ফুতেহনা। আপনি একটু বলেন তো ফুতিহ না কোন সিগা। জামা মুতাকাল্লিম। আমি কি টান দিয়েছি ফুতিহ না নার পরে? ও না না, জমা মুয়ান্নাস গয়েব। না, আমি তো টান দিয়েছিলাম, আপনি কেন আবার মানে ডাইভার্ট হলেন? আমি তো টান দিয়েছিলাম, জামা মুতাকাল্লিম ওই। হ্যাঁ, আলিফ থাকলে টান হলে জমা মুতাকাল্লিম। অর্থ বলেন। অর্থ হচ্ছে আমরা আহ সকল পুরুষ বা স্ত্রী। ভাই, আমার মাজহুলের অর্থ কত সমস্যা হয়, আমি আপনার সেটিং এ লিখে দিছি। আচ্ছা, ধন্যবাদ। আলামিন ভাই, আপনাকে কি জিজ্ঞেস করেছিলাম আলামিন? জি না ভাই। হ্যাঁ, আপনি একটু বলেন এই আহ, আল আকলু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাজি মতলাক মাজহুলের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা কি হবে? আল আকলু মাজদার দিয়ে পারবেন? ওয়াহিদ মুজাক্কার। ওয়াহিদ মুতাকাল্লিম, ইসবাত ফেলে মাদি ওকে। মুতলাক মাজহুল ওয়াহিদ মুতাকাল্লিম। জি, প্রশ্নটা আর একটু বলেন। আল আকলু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল বাহাসের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা কি হবে? দেখেন, একটা ফরম্যাটে আপনি মাথাটা ঘুরাবেন, যখন আমি সিগা প্রশ্ন করব তখন দেখবেন একটা উকিল ফরম্যাট তো, আপনাকে, হ্যাঁ, বললেন। উকিল তো। উকিল তু, মাশাল্লাহ, ধন্যবাদ। উকিল তু, আচ্ছা আচ্ছা। তারপরে জিজ্ঞেস করি নাই এমন কেউ আছেন আরো? হাবিবুর রহমান ভাই, আপনি একটু অডিও জি অন করেন। উস্তাদ, আমি আছি।
ও দিল, আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি তখন লাইনে ইয়া করেন নাই, রেসপন্স করেন নাই। আপনাকে আবার জিজ্ঞেস করবো, সমস্যা নাই। হাবিবুর রহমান ভাই, জি জি হুম, ভাই। আপনি ইয়া বলেন, এই আল কিতাবাতু মাজদার দিয়ে ইসবাত ফিলে মাদি মুতলাক মাজহুল এর জমা মুজাক্কার হাদিরের সিগাটা বলেন। আল আকলু জমা মাজদার, ভালো করে বুঝেন, আল আকলু মাজদার, বাহাস ইসবাত ফিলে মাদি মুতলাক মাজহুল, সিগা হচ্ছে জমা মুজাক্কার হাদির। জমা মুজাক্কার হাজির না। হুম, মাসদারটা কি? আল কিতাবাতুন, আল আকলু। আল আকলু, হুম, উকিলতুম, জমা মাশাল্লাহ মুজাক্কার মাশাল্লাহ, হাজির। ধন্যবাদ। উকিল তুম। আচ্ছা, দিলরুবা সুলতান অডিও অন করেন। দিলরুবা সুলতান অডিও অন করেছেন? জি জি। জি। আপনি বলেন এই আল জুলুসু মাজদার দিয়ে ইসবাত ফেলে আল ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল এর জমা মুজাক্কার গায়েবের সিগাটা বলেন। আল জুলুসু মাজদার দিয়ে। উম, জালাসা জালাসা জালাসা, জুলিস জুলিসু জুলিসু ওঠান হবে, ধন্যবাদ, হয়েছে। জুলিসু আপনি কি জুলিসু। করবেন, মানে আপনি না, শুধু সবাইকেই বলছি, যখন আমি আপনাকে এরকম ভাবে একটা শিখাই বলবো না, যখন আমি মাদির সবগুলা বাহাস পড়ে ফেলবো, তখন কিন্তু সবগুলা বাহাস থেকে জিজ্ঞেস করব। তখন 24টা বাহাস থেকে আমি প্রশ্ন করতে পারি। আপনি যেটা করবেন, প্রথমেই মাদি মুতলাকের শিখাটা বের করবেন, এরপরে আমি যে শিখাটা, যে বাহাসটা বলছি, ওই বাহাসটার সাথে মাদি মুতলাকের সম্পর্কটা কি, ওইটা বের করবেন। সম্পর্কটা বের করেই দৌড় দিয়ে ওখানে নিয়ে চলে যাবেন। এরপরে যে শিখাটা বলবো, ওই শিখাটার ফরম্যাটটাতে চলে আসবেন। তাহলে দেখবেন জি আপনার জন্য ইজি হয়ে গেছে। জি ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সবাইকে বলছি এই কাজটা একটু করার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আমাদের আধা ঘন্টা সময় আজকে যে আমি এখানে এই ক্লাসে দিয়েছি, এটা দেওয়ার মূল কারণ হচ্ছে কি জানেন, বলবো? জি আপনারা গ্রুপ স্টাডি করেন নাই। আপনারা যদি গ্রুপ স্টাডি করতেন, তাহলে কিন্তু এই আধা ঘন্টা সময় আমার এখানে আজকে নষ্ট করা লাগতো না। হ্যাঁ, আপনারা এই কাজটা একটু করবেন কাইন্ডলি, আমি বারবার রিকোয়েস্ট করছি। আচ্ছা, এভাবে জিজ্ঞেস জি করবেন সবাই ইনশাআল্লাহ। সবাইকে, এই 10টা মাসদার যেগুলো আমরা পড়েছি, সবাই সবাইকে জিজ্ঞেস ভাই সমস্যা কি? আপনি খাইতে বসছেন, মোবাইলের অডিওটা অন করে একটা সিগা জিজ্ঞেস করেন না, আপনার মনে হইলো। আপনি মনে করেন গাড়িতে করে যাচ্ছেন, আপনার তো এখানে বসে থেকে পড়াশোনার দরকার নাই। আপনার মাথায় হঠাৎ করে একটা মাছদার আসছে, ওই মাছদারটা দিয়ে আপনি একটা থিঙ্ক করেন যে এই মাছদারটা দিয়ে আমি একটা সিগা বানাই। একটা সিগা বানায় গ্রুপে জিজ্ঞেস করে ফেলেন যে ভাই এই সিগাটা কি। দেখবেন আপনার সিগার আনসার দেওয়ার জন্য আরো 10 জন রেডি হয়ে আছে, ওরা আপনার সিগার ওকে আনসার ওকে। দিবে। মানে মূল কথাটা হচ্ছে, এটার জন্য হচ্ছে আপনার ইচ্ছা থাকা জরুরি। আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা কিন্তু জরুরি না। জাস্ট আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন কোনো একটা বিষয়ে নিজেকে এক্সপার্ট করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে ওই বিষয়টার প্রতি আগ্রহ থাকতে হবে, তা না হলে আপনি এটা পারবেন না। আপনি খাবার বসছেন, অনেক সময় নামাজে দাঁড়ালেও আপনার সিগা কাজ করবে মাথার মধ্যে। নামাজে দাঁড়ালে আমাদের অনেকের অনেক চিন্তা কাজ করে না? তো আপনি যখন নিজেকে ভাববেন যে না, আমি আরবি বেসিক আমার ডিপলি আমি স্ট্রং করার চেষ্টা করব, তখন কিন্তু নামাজে দাঁড়াইলে কোন সিগাটা কিভাবে বানাইতে হবে এটা আপনার মাথায় কাজ করবে। বুঝতে পারছেন? এই গ্রুপে জন্য গ্রুপে প্রশ্ন করলে অনেকেই সাড়া দিতে চায় না। কি বলেন ভাই, সারা দিতে চাইবে না কেন? আপনি কি প্রশ্ন করেছিলেন? আমি একটা প্রশ্ন করছিলাম, কোনো রেসপন্স পাই নাই প্রথমের দিনে। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার। কি ভাই, আপনারা এটা এসব করবেন না। হ্যাঁ, সারা দিবেন। এই গ্রুপে কি মানে নাকি আজকেই বা অথবা কালকে না আগের গ্রুপের কথা বলা হচ্ছে? মানে না না, এই নতুন গ্রুপের কথা, আর জুমান আপু সম্ভবত নতুন গ্রুপের কথাই বলছেন। আমরা এই গ্রুপের কথা বলবো, আমরা এই গ্রুপের নিয়ে আজকে এখন থেকে কাজ করবো। এই গ্রুপে সবাই রেসপন্স করবেন, একজন প্রশ্ন করলে জি আরেকজন উত্তর ইনশাআল্লাহ। দেওয়ার চেষ্টা করবেন, এটা যেন মিস না হয়। ইনশাআল্লাহ। আর যিনি প্রশ্ন করবেন বা যিনি কথা বলার চেষ্টা করবেন, আপনি যদি মনে করেন কেউ রেসপন্স করছে না, আপনি নিজে থেকে, যদি কি তোর সাথে কেউ না চলে তবে একলা চলো রে, ওই নীতিতে আপনি চলার চেষ্টা করেন। আপনি আবার জিজ্ঞেস করবেন, আরো 5টা প্রশ্ন করেন না। দেখেন আজকে না, আজকে আপনি আপনার নিজে নিজে এগিয়ে যাবেন। কারণ আপনি যখন থিঙ্ক করবেন, একটা সিগা জিজ্ঞেস করার জন্য যখন মনে মনে চিন্তা করবেন, তখন কিন্তু আপনার ব্রেন প্র্যাকটিস করতে থাকবে। ব্রেন কিন্তু আপনার কাজ করবে, ওয়ার্ক করবে, ওই ওয়ার্কের কারণে আপনি আপনার এবিলিটি বাড়াতে পারবেন। 10 জন যদি আপনার আনসার না দেয়, তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার জায়গায় এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি যে করছেন তিনি করবেন, আর বাকি যারা অবশ্যই সবাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি। এবার ইনশাআল্লাহ। আমরা মাজহুলের অর্থ করা নিয়ে কয়েকজন একটু প্রশ্ন করেছে, একজন একটু প্রশ্ন করেছেন যে মাজহুলের অর্থ করতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ভাই, মাজহুলের অর্থের যে বিষয়টা, সেটা হচ্ছে উম,
মাহমুদা আক্তার, মেল আর ফিমেল আলাদা গ্রুপ হলে ভালো হয় প্র্যাকটিসের জন্য। আপু আপনারা যদি মনে করেন আলাদা গ্রুপ করতে হয়, তাহলে আপনারা মেয়েরা যারা আছেন, আপনারা তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন এখানে, আপনারা একজন একটু মানে কে কাজটা করতে পারবেন, মানে গ্রুপ মেনটেন করতে পারবেন, আপনি আমাকে একটু নক দেন, আমি আপনাদেরকে গ্রুপ আলাদা করে দিব। জি। আচ্ছা। আমি কি একটু পরামর্শ দিব? জি বলেন। আমরা বিএমটি ট্রেনিং করছিলাম, 33 জন করে ভাগ করে দিছিল পরীক আলাদা আলাদা। সেই 33-এ আবার পাঁচজন করে দিছিল, সেখানে 5 জনের মধ্যে একজনকে লিডার করে দিছিল। সে প্রতিদিন 9:30টায় এরকম গ্রুপ কল করে প্রশ্ন করা, ডিসকাস করা, গ্রুপ ক্লাসে কি আলোচনা হলো সব ডিসকাস করতেই হবে। এবং যিনি ট্রেনার ছিলেন তিনি সব গ্রুপে একবার করে এসে দেখবেন সত্যি কি তারা পড়াশোনা নিয়ে আলোচনা করতেছে কি করতেছে না। আর এই ভয়ে আমরা এত তটস্থ থাকতাম যে কখন এসে, আর এত পরিমাণ অপমান করা হতো। আমরা সারা জীবন যা পড়াশোনা করছি ওগুলা কিছুই নাই এই পড়াশোনার কাছে। বিএমপিটিআই ট্রেনিং আমাদের 36 দিনে একদম খাওয়ার সময় পর্যন্ত দেয়নি, এত পড়াশোনা করাইছিল। কিন্তু এত চাপে পড়ছি যে এইদিকে পড়ছি, মানে শুধু ক্লাসটাই কভার করে দিছি, কিন্তু মাথায় কিছু রাখতে পারিনি। এখন কি অপমানের রাস্তায় আমাকে হাঁটতে হবে আপনাদের মনে হচ্ছে, না, মনে কর? অপমানের কাজটা আমি বলি নাই, আমি শুধু বলছি যে এই যে না না 5 জন 7 জন করে দিলে মনে হয় ডিসকাসটা ভালো হতো। এত 33 আচ্ছা আপনারা ইয়া করেন, আপনারা এই 33 জনের যে বা আমাদের 50 বা জনের যে 40 গ্রুপ জনে আছে, একসাথে কথা বলা যাবে না বা আলোচনা করা যাবে না। বুঝতে পারছি, আপনারা 50 জনের যে গ্রুপটা আছে আপনারা আপনাদের অ্যাক্টিভিটি করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাক্টিভিটি দেখে আমি ওই ওই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দেখে দেখে আলাদা আলাদা গ্রুপ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের একটু আমি আগে দেখি, আপনারা কয়েকজন একটু কাজ করা শুরু করেন। বুঝতে পারছেন আপু? জি ভাইয়া। ওকে, আপনারা একটু কাজ করা শুরু করেন, আমি ইনশাল্লাহ সেই ইয়াটা দেখবো আগে, হ্যাঁ, তারপরে আমি গ্রুপ করে দিব। আচ্ছা এখন আমি যেটা বলবো একটু জি মাজহুলের অর্থটা, যে যেমন ফুইলা সে একজন পুরুষ কৃত হলো, মানে সে একজন পুরুষ করলো, আর ফুইলা যখন হবে সে একজন পুরুষ কৃত হলো, মানে সামিআ যখন সে একজন পুরুষ শুনলো। তো যখন আমি মাজহুলের অর্থ করব সুমিআ, মানে সে একজন পুরুষকে শোনানো হলো। ভালো করে অর্থটা পার্থক্যটা বুঝবেন। আবার আমি যখন বলবো যে জালাসা সে একজন পুরুষ বসলো, নিজে বসলো, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু জুলিসা যখন আমি বলবো সে একজন পুরুষকে বসানো হলো, সে বসে নাই, তাকে বসানো হয়েছে। এই হচ্ছে অর্থগত পার্থক্য। ঠিক তদ্রুপ প্রতিটা সিগার মধ্যে, যেমন আমরা এখানে তাহলে ফুইলতা, ভাই তাহলে ফুতেহা বললে কি সে একজন পুরুষকে খোলানো হলো, এভাবে মানে হবে? আসলেও এটা আমরা প্র্যাকটিসের জন্য আমরা এভাবেই বলবো, কিন্তু মূলত এগুলো তো আর আচ্ছা, ব্যবহার হয় না, একজন আমরা পুরুষকে তো আর খোলা আমরা হয় না। কি এক মিনিট আব্দুল ওদুদ ভাই, এক মিনিট, আমি আপনার কথা নিয়ে ওই ভাইয়ের উত্তরটা দিয়ে দিই। ফুতিহা পুরুষকে তো আর খোলা হয় না, যেমন সব জিনিস তো আর পুরুষ হয় না। যেমন মনে করেন আমি একটা আহ আহ মোবাইলের কথা বললাম, মোবাইল, তাহলে মোবাইল ফুতিহা জওয়াল, মানে মোবাইলটি খোলা হলো। আর এই ফুতিহা দ্বারা যে সবসময় একজন পুরুষই হবে বিষয়টা তো এরকম না। পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যেগুলো জড় পদার্থ, এটা হয়তো বা কোনো একটা পুরুষ জেন্ডারে যাবে অথবা মহিলা জেন্ডারে যাবে, পুরুষ এর মধ্যে যাবে না হলে মহিলার মধ্যে পড়বে, দুইটা গ্রুপের যে কোনো একটা প্রকারে পড়বে। তো এই ফুতিহা দ্বারা কিন্তু সবগুলাকে আমরা নিব। যেমন জাওয়াল শব্দের এটা একটা মুজাক্কার শব্দ, তো জাওয়াল শব্দের দ্বারা যদি আমি বলি যে মোবাইল খোলা হলো, এটা আপনি কিভাবে বলবেন? তখন আপনাকে বলতে হবে ফুতিহা জাওয়াল, জাওয়াল খোলা হলো। ফুতিহা মানেই যে পুরুষ খোলা হলো বিষয়টা এরকম না, এরকম আপনাকে বিভিন্ন ইসিম আসতে পারে। যেমন আপনি ভাইজান মনে করেন আহ, ভাইজান এটা এরকম হবে নাকি যে মিজান ভাই আমরা শুনতে পাচ্ছি না। ভাইজান বলতে চাচ্ছি যে তাহলে অর্থটা এরকম হবে নাকি যে একজন পুরুষ কর্তৃক খোলানো হলো, না, অর্থটা এরকম? এরকম হবে না, সরাসরি হবে খোলা হলো, পুরুষ কর্তৃক খোলানো হলো, এটা যখন হবে তখন এটার ফরম্যাটটা আরেক রকম, ওইটা আলাদা, ওইটা একটু লম্বা বাক্য, ওইটা ডিপলি একটু আলোচনা আমরা পরে ইনশাল্লাহ করবো এক সময়। তো এখানে বিষয়টা হচ্ছে এটা তো মনে হয় তখন আর মাজহুল হইলো না। না, ওইটা তো আর মাঝহুল হইলো না, ওইটা তো অন্য জিনিস অন্য দিকে চলে গেল, বা মাঝহুল হলেও ওইটা মানে আরো বেশ কিছু ফরম্যাট আছে অ্যাড করতে হবে। আচ্ছা, হ্যাঁ আব্দুল ওদুদ ভাই কি বলতে চাচ্ছিলেন? বলছিলাম যে আমরা কি এটা ভাবে তাকে ব্যবহার করতে পারি নাকি যে তাকে খোলানো হলো অথবা তাকে বসানো হলো এটাও একজন পুরুষ? এটাও বলতে পারেন, একজন পুরুষ দুইজন পুরুষ তো সবসময় বলার প্রয়োজন নাই, নাই, মানে একজন মানে পুরুষ তাকে দুইজন। বসানো হলো, তাকে খোলানো হলো, তাকে খাওয়ানো হলো, তা ইত্যাদি
এরকম করে। হ্যাঁ, আমরা এখানে একজন পুরুষ একজন মহিলা, দুইজন পুরুষ দুইজন মহিলা সিগাগুলোর মধ্যে কেন উল্লেখ করছি? এটা হচ্ছে আপনাদের প্রাথমিক লেভেল, আমাদের প্রাইমারি লেভেল। বেসিক জানার জন্য। হ্যাঁ, বেসিকটা জানার Basic। জন্য। কিন্তু মূলত আপনি কিন্তু যখন এটা শিখে ফেলবেন তখন কিন্তু আর একজন পুরুষ দুইজন পুরুষ আমাদের উল্লেখ করার প্রয়োজন পড়বে না। যেমন মনে করেন আপনি আমাদের এখান থেকে অন্তত 12টা বা 13টা ক্লাস করার পরে যখন আপনাকে বলবো আপনি এটার অর্থ বলেন, এই জুলিসা অর্থ বলেন, তখন একজন পুরুষকে বসানো হলো, এটা আপনার বলার দরকার নাই, তাকে বসানো হলো, দ্যাটস এনাফ। হুম। তো এরপরে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আহ ফুতিহ ফুতিহতুম, তো তোমাদের সকল পুরুষকে খোলা হলো, এটা বলার দরকার নাই। মানে তাদেরকে বা তোমাদেরকে খোলা হলো, জাস্ট আপনি এতটুকু বলবেন। মানে কথাটা হচ্ছে বেসিকটা যখন প্রাইমারি লেভেলটা যখন আমরা ওভার করব তখন একজন পুরুষ দুইজন পুরুষ একজন মহিলা দুইজন মহিলা এগুলো আমরা আর সামনে আনবো না। এখন শুধু মানে সিগাগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা একজন পুরুষ দুইজন পুরুষ কিছুদিন আমরা উল্লেখ করব। জি, ধন্যবাদ আব্দুল ওয়াদুদ ভাই। আচ্ছা, আমরা একটু আজকের ক্লাসে যাই। আশা করি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এই ইয়া থেকে, প্রিভিয়াস ক্লাসগুলো থেকে। আপনারা লিখবেন, লিখলে দেখবেন মনে মনে প্রশ্ন তৈরি হবে। যখনই আপনি লিখে বুঝতে না পারবেন তখনই গ্রুপে প্রশ্ন করে দিবেন, ভাই এই জিনিসটা কি। যিনি পারবেন মাজহুলের তিনি সবগুলো সবগুলো সিগার অর্থগুলো হলে একটু অনেক উপকার হতো আর অর্থ কি। তো সবগুলো এখানে দেয়া আছে, এই যে দেখেন, এই যে একটা সিগারে আছে, মানে আদার্স যে এগুলোর। আদার্স বলতে মানে সবগুলা মাছদার। একটা জি জি একটা থেকে তো না আমরা ভাই, নিজেরাই অর্থগুলো সবগুলা করে মাছদার নিব। দিয়ে তো আপনাকে তৈরি করতে হবে। সবগুলা মাছদার দিয়ে যদি আমি করে দিই তাহলে তো আমার সারা জীবন মাঝহুল নিয়ে পড়ে থাকতে হবে। বুঝতে পারছেন? এটা আপনাদের তৈরি আচ্ছা। করতে হবে। হ্যাঁ, আপনি যদি কোনো একটা মাছদার দিয়ে লিখতে যাচ্ছেন, আপনি লিখতে চাচ্ছেন, মনে করেন আপনি ওই যে আসামু আও মাছদার দিয়ে মাজহুলটা লেখেন না, লেখার পরে অর্থগুলো লেখেন না, আপনি যে অর্থটাতে আটকে গেছেন ওই অর্থটা আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওই সিগাটার এই অর্থটা কি হবে, আমি এটা আপনাকে বলে দিলাম। বুঝতে পারছেন আচ্ছা আলমগীর ভাই? জি। জি, ধন্যবাদ। আচ্ছা, লেকচার 3, নাফি ফেলে মাদি মুতলাক মারুফ। আমরা এতক্ষণ ইসবাতের আলোচনা করেছি, এখন আমরা নাফির আলোচনা করব। যে ফেল দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করা না করা বা না হওয়া বোঝায় তাকে, এবং তার ফাইল কর্তা জানা থাকে, তাকে নাফি ফেলে মাদি মুতলাক মারুফ বলে। অর্থাৎ আমরা এতক্ষণ করে পড়েছি হচ্ছে কাজ করা বা হওয়া বোঝাবে, আর এখন আমরা যেটা দেখছি এটা হচ্ছে না করা বা না হওয়া বোঝাবে। বুঝতে পারছেন? জি আচ্ছা, গঠন প্রণালী। তো এটাকে আমরা কিভাবে গঠন করব? ইসবাত ফেলে মাদি মুতলাকের শুরুতে একটা মা যোগ করলেই নাফি হয়ে যাবে। যেমন নাসারা মানে সাহায্য করলো, সে একজন পুরুষ সাহায্য করলো আমরা অর্থ করেছি, বা সে সাহায্য করলো আমরা অর্থ করেছি। যখন আমরা বলবো মা মা নাসারা সে সাহায্য করে নাই, মা মানে না। তো এই জিনিসটা আপনি বুঝবেন, সব সময় তো একজন লোক সাহায্য করে না, কোনো কোনো সময় আমাদের বলতে হয় যে না অমুক সাহায্য করে নাই। তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা এই যে মা দিয়ে বলবো। ঠিক আছে? এবার আমরা আসি, এই যে মা ফাআলা সে একজন পুরুষ করে নাই, এই যে দেখেন আমরা এগুলো ব্র্যাকেটের মধ্যে কেন রাখছি, যে এগুলো সামনে ভবিষ্যতে রাখবো না, যখন আমাদের প্রাইমারি লেভেলটা আমরা ওভার করব তখন এই ব্র্যাকেট উঠিয়ে দিব। মানে ব্র্যাকেট বলতে এই ব্র্যাকেটের মধ্যে সহ যা আছে সব উঠিয়ে দিব। সে একজন পুরুষ করে নাই, মা ফাআলা মা ফাআলা তারা দুজন পুরুষ করে নাই। এটা তাসনিয়া মুজাক্কার গায়েব। অর্থাৎ আগে যে সিগাগুলো যেভাবে ছিল, যে অর্থগুলো যেভাবে ছিল সেভাবেই হবে, জাস্ট না অর্থ হবে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? জি জি। আমি আবার জি, একটু বুঝতে পারছি। সাইফুল ইসলাম ভাইকে বলবো, নাকি আরেকজনকে জন্য আজকে আব্দুল কাদের ভাই, ও একটু অডিও অন করেন। আব্দুল কাদের ভাই আছেন? আব্দুল কাদির, সরি। আচ্ছা, আমরা একটু ইয়াকে বলি ওই, আচ্ছা আব্দুল ওয়াদুদ ভাই আপনি ইয়া বলেন, এই যে নাফি ফেলে মাদি মুতলাক মারুফ এর তাসরিফটা মা ফাআলা দিয়ে করেন, আল ফেলু মাজদার দিয়ে করেন। ফেল দিয়ে। আচ্ছা, হুম হুম। মা ফাআলা মা ফাআলা মা মাটা লম্বা হবে, ফাআলু। মাটা হালকা আচ্ছা লম্বা হবে, হ্যাঁ। ঠিক আছে। মা ফাআলা, দুঃখিত, মা ফাআলা মা ফাআলা মা ফাআলু, মা ফাআলাত মা ফাআলাতা মা ফাআলনা, মা ফাআলতা মা ফাআলতুমা মা ফাআলতুম, মা ফাআলতি মা ফাআলতুমা মা ফাআলতুন্না, মা ফাআলতু মা মা ফাআলনা। আচ্ছা আচ্ছা, একটু মানে বুঝে এগুলো দেখুন। আমাদের মুখের জড়তাগুলো দূর করার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি মানে না পড়ে সাথে সাথে বলছেন, এটা যথেষ্ট ভালো হয়েছে। মুখের জড়তাগুলো দূর করার জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি একটু আরেকজনকে জিজ্ঞেস করব, আহ জোহরা খাতুন। হুম, জি। আপনি আসামা ও মাজদার দিয়ে তাসরিফটা করেন, মা সামিয়া।
মা মাদি সামিআ মা সামিআ মা সামিউ মা সামিআত মা সামিআতা মা সামি'না মা সামি'তা মা সামি'তুমা মা সামি'তুম মা সামি'তি মা সামি'তুমা মা সামি'তুন্না মা সামি'তু মা সামি'না। মাশাআল্লাহ, ধন্যবাদ। আরজুমান আপু, জি। জি আপনি বলেন, মা এই যে এখানে মা ফালতুম, আমি যদি এখানে বলি মা সামিআতুম, অর্থ কি হবে বলেন তো? জি, আরেকবার। মা সামিআতুম অর্থ কি? মা সামিআতুম। মা স্বামী তুম, হুম। তোমরা তোমরা পুরুষ শোনোনি। তোমরা সকল পুরুষ, বা তোমরা সকল পুরুষ শুনোনি। মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আমি আহ আপনারা একটু বলবেন, সবাই বলবেন, মা দরাবতু। এই যে মা ফালতুর জায়গায় আমি যদি বলি মা দরাবতু, তাহলে অর্থ কি হবে? আমি মারিনি। আমি আমি মারিনি। প্রহার করিনি। আমি মারিনি। মারিনি, আমি ধন্যবাদ। মারিনি বা আমি আচ্ছা, প্রহার করিনি। আমি আমি প্রহার প্রহার করিনি। করিনি। ওকে জি ওকে, জি। ধন্যবাদ। আচ্ছা, আমি যদি এখানে বলি যে মা ফাতাহনা, অর্থ কি হবে? আমরা মা ফাতাহনা। আমরা খুলিনি। খুলিনি। আমরা খুলিনি। আচ্ছা, এই যে দেখেন, জাস্ট আমরা সবকিছু আগের মতোই, শুধু না যোগ হবে, তাই না? এই জি বাহাসটা থেকে জি। আমাদের জি কোনো প্রবলেম হবে? আমরা একটু সামনে যাব। জি না, না না। ধন্যবাদ। নাফি ক্লিয়ার। ফেলে মাদি মুতলাক মাঝহুল, একেবারে। এটা নাফি, হ্যাঁ কেন, এটা তো নাবাচক হবে। Sorry. নাবাচক, যে নাবাচক সাধারণ অতীতকালীন কর্তৃবাচ্য। আচ্ছা, এখানে যে ফেল দ্বারা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ না করা বা না হওয়া বোঝায়, এবং তার ফাইল কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল বলে। আচ্ছা, আমরা একটু আগে যেটা বলেছিলাম, এই যে মা নসিরা, সে সাহায্যকৃত হয়নি, ওই যে মাজহুলের যে অর্থটা, সেম অর্থটা, শুধু না, মানে নাবাচক হয়ে যাবে কথাগুলো, সবগুলো কথা কি হয়ে যাবে ভাই? না হয়ে না, যাবে। নাবাচক নাবাচক হয়ে হয়ে যাবে। যাবে। আচ্ছা, তাহলে ওই যে ইসবাতের জায়গায় নাফি হবে না? হ্যাঁ, ইসবাতের জায়গায় নাফি। নিচেও ওই যে ইসবাত ও ফেলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাঝে। হ্যাঁ, এই জায়গাটায় এগুলো একটু আপনারা করে নেবেন। তো ভাই, নাফি আর মানফির মধ্যে কি পার্থক্য? নাফি মানফি তো একই, পার্থক্য কি? এগুলা খুব বেশি কোনো পার্থক্য তো ধরা হয় না সাধারণত, অর্থগত তেমন কোনো পার্থক্য নাই। মানফি শব্দগত দেখতে শুধু ওইরকম আর কি, দেখা যায় মানফি মানে ওই থেকে আসে, এই ইসমে মুশতাক থেকে আসে, আর নাফিটা সরাসরি আসে মাসদার হিসাবে। এই, আচ্ছা, তো আমরা একটু করব, যাদেরকে একটু বলবো মাহফুইলা দিয়ে তাসরিফটা একটু করবেন। শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ, মাহফুইলা তাসরিফ করেন। জি ভাই। মা ফুইলা মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতু মা ফুইলনা। আচ্ছা, আমি যাদেরকে নাম ধরে জিজ্ঞেস করছি, দেখা যাচ্ছে অনেকেই পারছেন, আবার অনেকেই হয়তো বা ফেস হন না, বা আপনি দুর্বল, আপনি মনে মনে ভাববেন যে আমি তো পারি না, আমাকে স্যার জিজ্ঞেস করে না, বা ভাই আমাকে জিজ্ঞেস করছেন না। আপনি নিজে থেকে বলবেন যে ভাই আমি বলতে চাই, আমি আপনাকে জিজ্ঞেস করব। কখনো এটা ভাববেন না যে আমি আপনাকে জিজ্ঞেস করছি না জেনে শুনে। বুঝতে পারছেন? আপনি নিজে থেকে বলবেন যে ভাই আমি বলতে চাচ্ছি ওই ভাষটা। আচ্ছা, এরকম যদি কেউ থাকেন। আর এরপরে দিয়ে দিলরুবা, আপনি করেন এই আল ফাতহ মাসদার দিয়ে, এই যে ইসবা নাফি ফেলে মাদি মুতলাক মাজহুল, এটা তাসরিফ করেন। ما فتح ما فتح ما فتحوا ما فتحت ما فتحتا ما فتحنا ما فتح ما فتحت ما فتحتما ما فتحتم ما فتحت ما فتحتما ما فتحتن ما فتحت ما فتحنا। এই যে মা ফুতিহতে, আমরা না বলে মা ফুতিহতি বলবো। মাশাল্লাহ, পেরেছেন অনেক সুন্দরভাবে। হ্যাঁ, মা ফুতিহতি মা ফুতিহতুমা মা ফুতিহতুম। আচ্ছা, তারপরে আমরা একটু আসি, কার কাছে যাব? আহ এমডি রুম্মান, জাকির ভাই আছেন? জি ভাই। জি, আপনি একটু বলেন, এই দিয়ে বলেন, কি বলবেন? আচ্ছা, আপনারা মাঝে মধ্যে একজন আরেকজনকে একটু প্রশ্ন করতে পারেন, এটার সুযোগ তো আমাদের এখানে একটু দেওয়া উচিত ছিল, যদিও আজকে সময় একবারে খুব করে ফেলেছি, আমি প্রশ্ন ভাই, করব। আল খুরুজু মাজদার দিয়ে একজনকে ধরেন। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আমি আমি বলি। হ্যাঁ, জাকির হোসেন ভাই, আল খুরুজ মাজদার দিয়ে বলেন। মা খুরুজু মা খুরুজা মা না, খুরুজু হ্যাঁ মা হ্যাঁ খুরুজ। হ্যাঁ হ্যাঁ, এগেইন। ঘুরে যা। মা ও খুরিজা। মা খুরিজা, সরি খুরিজা মা সরি। খুরিজা মা খুরিজা মা খুরিজা মা খুরিজু মা খুরিজাত মা খুরিজাতা মা খুরিজনা মা খুরিজতা মা খুরিজতুমা মা খুরিজতুম মা খুরিজতি মা খুরিজতুমা মা খুরিজতুন্না মা খুরিজতু মা খুরিজনা। মা খুরিজনা। মা খুরিজনা অর্থ কি হবে বলেন তো একজন? মা খুরিজনা, যে কোনো একজন বলেন, সমস্যা নাই। মা খুরিজিনা। খোলা হয়
খোলা হয়নি। আমরা বের হয়নি। তোমাদেরকে বের করানো হলো ও না, ওটা দুঃখিত, ও আমাদেরকে সরি, আমাদেরকে বের করানো আমাদেরকে হয়নি। আমরা খুলিনি হয়নি, আমাদেরকে বের হয়নি করা হয়নি হয়নি। আমাদেরকে বের আমাদেরকে করানো বের হয়নি, করানো আমাদের কি বলা দরকার, আমাদেরকে বের করা হয়নি। জি জি। ও দেখছেন, মা খুরিজ না, এই যে আমার আপনি আরবি শিখবেন, আরবি মা কথাবার্তা বলা খুলিস শিখবেন না। এখান থেকে। আমি যদি বাংলা বলি যে আমাদেরকে বের করা হয়নি, মানে অনেকে বলতেছে এই স্কুল থেকে সবাইকে নাকি বের করে দিছে, তোমাদেরকে শুনলাম, এই বলো তো সত্যি কথা কি, তখন আপনি বলবেন যে না আমাদেরকে না বের করা খুঁজ হয়নি। না। করিস মা না, আমাদেরকে খুলিস বের না। করা হয়নি বলতে পারবেন না, এভাবেই কিন্তু স্পোকেন এরাবিকটা মাঝে মধ্যে একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বাংলা বলে বলে। আচ্ছা, তারপরে এই আমি আপনাদেরকে এখান থেকে আর প্রশ্ন করব না, আমি একটু মাদি করিব, যেহেতু আমাদের লেকচারটা আজকে একটু বড় আছে, একটু সামনের দিকে যাই। মাদি করিব নিকটবর্তী অতীত, যে ফেল দ্বারা নিকটবর্তী অতীতকালে এই মাত্র কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তার ফলাফলে কোনো আচ্ছা বাকি আছে, তাকে ইসবাত ফেলে মাদি করিব বলে। বুঝতে পারছেন মানে? ভাই, তার উপরে একটু হচ্ছে মাফুইল তু, এটার হচ্ছে কি অর্থগুলো দুইটাতে দেখছে আমি কৃত হইনি, পরে আবার আমি কৃত হইনি, একটু উপরে। এই যে এখানে এখানে এই যে মা ফুয়াইল তুম, এটা 13 এবং 14 নম্বর ঠিকাদার হ্যাঁ, অর্থগুলো মা ফুয়াইল তো আমি কৃত। ওয়াহিদ মুতাকাল্লিম হওয়ার কথা তো এগুলোতে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইয়াটাতে আসছে না, মানে বুঝতে মিনিংটা ডাবল পেরেছি। হয়েছে। জি জি। আচ্ছা, এটা একটু আপনারা একটু ইয়া করে নেবেন, আমি তো কপি পেস্ট মেরে চেঞ্জ করে নিলাম, আপনাদের তো হাতে লিখতে হবে। আচ্ছা, তারপরে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা মাজি করিবটা একটু শিখবো। আমরা এতক্ষণ যা পড়লাম সব হচ্ছে মাদি মুতলাক মারুফ। আমরা তো পড়েছিলাম মাদির 6টা প্রকার, মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাইদ, মাদি ইস্তেমরারি, মাদি তামান্নি, মাদি ইহতিমালি, তাই না? জি তো আমরা এখন একটু মাদি জি করিবটা দেখবো। মাদি করিবটার মধ্যে শব্দগত পার্থক্য হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাকের শুরুতে, আমরা এই গঠন প্রণালীগুলো আপনারা পড়ে নেবেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটা এভারেজ মানে গল্প স্বল্প একটা তো মানে ফরম্যাট বলছি। এই যে মাদি করিবের মধ্যে শব্দগত কাজ হচ্ছে আপনি মাদি মুতলাকের শুরুতে কাজ যোগ করবেন, বুঝতে পারছেন? আর যেমন ফাআলার শুরুতে যদি আপনি কদ ফাআলা বলেন তাহলে এটা মাদি করিব হয়ে যাবে। যেমন আমরা নাসারা পড়ে এসেছি না, ওখানে কদ নাসারা, সে সাহায্য করেছে, নাসরা। আচ্ছা, এবার অর্থগত কি চেঞ্জ হবে, যে নাসারা অর্থ ছিল যে সে সাহায্য করলো, কিন্তু যখন আমি বলবো কাদ নাসারা তখন কি অর্থ হয়ে গেছে, সে সাহায্য করেছে, তাই না? এখন এই করেছে। নাসরু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক, ইসবাত ফেলে মাদি করিব মারুফ তাসরিফ করেন সবাই। ইসবাত ফেলে মাদি করিব মারুফ। قد কাদ فعل নাসারা, قد কাদ না, فعل قد فعلوا قد কদ فعلت قد নাসারা। فعلتا নাসারা قد নাসারা নাসারা, فعلنا قد নাসারা فعلت। নাসারা এ দিয়ে ড্রাইভার সাহেব, না। আরে বাবা, শুনেন আগে তারপরে থাম দেন না। ইয়া বলেন, নাসারা দিয়ে বলতে বলছি। জি জি। হ্যাঁ, কাদ কদ নাসারা। নাসারা, কদ قد নাসারা, نصر কদ قد কদ নাসারা, نصر নাসারা, نصرت কদ قد নাসারা, نصرتا কদ قد নাসারা, نصر قد نصرت قد কদ نصرتما নাসারা, কদ قد নাসারা, نصرتم কদ قد নাসারা, نصرت قد نصرتما কদ قد নাসারা, نصرتن قد نصرت قد কদ نصرنا। নাসারা। জোহরাপুর ভয়েসের কাছে বাকিরা সবাই মানে মনে হচ্ছে বাচ্চা। জি জি কি জি। ভাই, আপনাদের ভয়েস কোথায় গেল, মানে আমি বুঝি না, আপনাদের পুরুষদের কি সমস্যা ভাই, জুড়ে জুড়ে আপনারা কি ভাই আমরা দুর্বল হয়ে গেছি ভাই। পুরুষরা ভাই, প্রধানমন্ত্রী তো পুরুষরা চেঞ্জ হয়েছে, স্যাক্রিফাইস করতেছে। স্যাক্রিফাইস করছেন না পারছেন না কোনটা? ইচ্ছে করে হাঁটতে হয়। আশানক ব্যাপার ভাই, এতদিন পর্যন্ত তো না মানলাম যে প্রধানমন্ত্রী তাদের ছিল, তারা মানে জোর গলায় কথা বলছে, এখন আপনাদের কি হয়েছে ভাই? আচ্ছা, আমি আবারও জিজ্ঞেস করছি। এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তো এই জন্য সব অন্তরে অন্তরে পড়ছে। আচ্ছা আচ্ছা, তো সে একজন পুরুষ সাহায্যকৃত হয়েছে, এই যে কদ নুসিরা, দেখেন এটা হচ্ছে ইসবাত ফেলে মাদি করিব মাজহুল। এই মাজহুল অর্থগুলো জি। আপনারা, আমি একটু একটা ফরম্যাট কিন্তু আমি এখানে করে দিয়েছি, আপনাদের কিন্তু এগুলা নিজেদের থেকে সব প্র্যাকটিস করতে হবে। যেখানে আটকে যাবেন সেখানে গ্রুপে জিজ্ঞেস করবেন, এগুলা কিন্তু আমি সব পড়াবো না, আমি তার বাচ্চাদের পড়াচ্ছি না, তাই না? কদ নুসিরা দিয়ে তাসরিফ করেন ইসবাত ফেলে মাদি করিব মাজহুল, একটু সবাই। কদ কদ নুসিরা কদ কদ নুসিরা, কদ নুসিরা, কদ নুসিরা, কদ নসিরু, কদ কদ নুসিরা, নসিরাতুনা, কদ কদ নুসিরা, কদ নসিরুনা, নুসিরা, কদ নুসিরতুমা, কদ নুসিরতুম, কদ নুসিরতুনা, কদ কদ নুসিরতুম। নসিরতি, কদ নসিরতুমা, কদ নসিরতুনা, কদ নসিরতু, কদ নসিরনা। না, কি ব্যাপার জোহর আপু, কি রাগ করলেন নাকি? কি? রাগ করছেন না নাকি? ওইটা বলতেছি ভাইয়া, আপুকে রাগ করলেন না নাকি? না, আমি বলিনি। আমি আমি কিন্তু আসলে এখানে বসে বসে সবাইকে লক্ষ্য করছি মূলত, যখন জিজ্ঞেস করেছি তখন ওনার অডিওটা অফ ছিল, অডিওটা অন করতে করতে আপনারা অনেক দূরে চলে গেছেন, যার কারণে উনি আর স্টার্ট করেন নাই। বিষয়টা কি এরকমই? জি 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 জি, আলহামদুলিল্লাহ। ওইরকমই। আচ্ছা, তারপরে আমরা আসি আপনার ইজ বা নাফি ফেলে মাদি করিব মারুফ। দেখেন, নাফি হওয়ার জন্য মা জরুরি, আবার করিব হওয়ার জন্য কাজ জরুরি।
তাহলে সিগাটাকে যখন আমি বানাবো, নাফি ফেলে মাদি করিব বানাবো, তখন কিন্তু আপনাকে সবগুলা কাজই করতে হবে। এবার আপনি কাদ মা নাসারা, নাফি ফেলে মাদি করিব মারুফ, এটা বলেন। قد ما نصر قد ما نصر قد ما نصروا قد ما نصرت قد ما نصرتا قد ما نصرنا قد ما نصرت قد ما نصرتما قد ما نصرتم قد ما نصرتما قد ما نصرتن قد ما نصرت قد ما نصرنا। মাশাআল্লাহ, মাত্র কয়েক সবাই বলছেন না, কি ব্যাপার? মানে সবার অডিও অন নাই, আপনারা কি পারেন বলছেন না নাকি লুকাচ্ছেন নিজেদেরকে? অনেকেই বলছেন না, কিন্তু সবাইকে বলতে হবে। কাদমা নাসারা কাদমা নাসারা কাদমা নাসারু কাদমা নাসারাত কাদমা নাসারাতা কাদমা নাসারনা। এভাবে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মুখের জড়তা দূর হবে, আপনার ব্রেইন তত বেশি কাজ করবে। আচ্ছা, এবার আমরা একটু নাফি ফেলে মাদি করিব মাজহুলটা তাসরিফ করব। কাদমা নুসিরা, হ্যাঁ সবাই সবাই আচ্ছা, এবার এই যে ফেলে মাদি বাইদ পরিচয়, যে ফেল দ্বারা দূরবর্তী অতীতকালকে বা অনেক পূর্বে কোনো কাজ করেছিল বা হয়েছিল বোঝায়, তাকে ইসবাত ফেলে মাদি বাইদ বলে। গঠন প্রণালী: ইসবাত ফেলে মাদি মুতলক মারুফের শুরুতে কানা যোগ করলেই কি হবে? ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ হয়ে যাবে। যেমন কানা ফাআলা, সে করেছিল, তো আমরা কানা দরাবা, সে প্রহার করেছিল বা সে মেরেছিল। কানা দুরিবা, সে একজন পুরুষকে প্রহার করা হয়েছিল। হ্যাঁ, তারপরে কানা মা দরাবা, সে একজন পুরুষকে প্রহার করেছিল না, সে একজন পুরুষ প্রহার করেছিল না। কানা মা দুরিবা, সে একজন পুরুষকে প্রহার করেনি। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই চারটা বহস এখানে তাসরিফ করব। আমি একটু একজন একজন করে আপনাদের করব, মানে একটু কষ্ট দিব আপনাদের। প্রথমে একটু নিজেদের মধ্যে কন্ট্রোল করেন তো দেখি। আব্দুল ওয়াদুদ ভাই, আপনি চারজনকে চারটা বহস তাসরিফ করতে বলেন, আপনি নিজ পছন্দ মতো। আমি যা বারবার জিজ্ঞেস করলে মানে এক ব্যক্তিকে বারবার জিজ্ঞেস করা হয়ে যাচ্ছে। বাকিদের অডিও অফ রাখবেন প্লিজ। হ্যাঁ, আব্দুল ওয়াদুদ ভাই জিজ্ঞেস করেন, অডিও অন করে নেন। সরি, কানা ফাতাহা, এটার দ্বারা তাসরিফ করবেন না ইসবাত আব্দুল ওয়াদুদ ফেলে ভাই, মাদি। এক মিনিট আব্দুল জি ওয়াদুদ ভাই, ভাই, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কানা ফাতাহা বলবেন না, আপনি সরাসরি বলবেন যে আল ফাতহু মাজদার দিয়ে ইসবাত ফেলে মাদি বাইদ মারুফ তাসরিফ করেন। ওই কানা ফাতাহা হবে নাকি কানা দুইটা ফাতাহা হবে, এটা ও বের করবে যারা জিজ্ঞেস করবেন। জি, ও আচ্ছা আচ্ছা। আল কিতাবাতু, এই মাজদার দিয়ে ইসবাত ফেলে মাজি বাইত মুতলাক মারুফ, এটা তাসরিফ করবেন ভাই আলমগীর হোসেন ভাই। জি ভাই, আরেকবার বলেন, অডিওটা আছে না। আচ্ছা, বলছি আল কিতাবাতু এই মাজদার দিয়ে আপনি হচ্ছে তাসরিফ করবেন ইসবাত ফেলে মাজি বাইত মুতলাক মারুফ। কানা আল কাতাবা কিতাবাতু, কাতাবু কানা কাতাবা কানা কাতাবা কানা কাতাবা কাতাবু কানা কাতাবাত কানা কাতাবাতা কাতাবনা কানা কাতাবতা কানা কাতাবতুমা কানা কাতাবতুম কানা কাতাবতি কানা কাতাবতুমা কানা কাতাবতুন্না কানা কাতাবতু কানা কাতাবনা। জি, এরপরে আল জুলু শুনেন, দিয়ে আমি এক ইসবাত মিনিট ফেল। উনি যে তাসরিফটা করেছেন আব্দুল ওয়াদুদ ভাই, এটা কি জি ভাই, তাসরিফটা ঠিক আছে কিনা একটু চেক দেন। বাকিরা বলেন না, কথা বলেন না কেন? বাকিরা কথা বললে তো না না আচ্ছা, কানাও তো রূপান্তরিত হবে, কানা কানু, না কানাও তো চেঞ্জ হবে, জি রূপান্তরিত হবে। তাহলে এটা তো তাহলে আবার পুনরায় বলতে হবে ভাই, তো সব জায়গায় কানা ঠিকই রেখেছে। তো ভাই পারবেন কি এই অবস্থায়? আলমগীর হোসেন ভাই, জি ভাই, ভাই পারবেন কি হচ্ছে আল কিতাবাতু মাজদার দিয়ে আপনি হচ্ছে কানা তো সব জায়গায় একই রেখেছেন, কানারও পরিবর্তন হবে, তো সেটা কি এবার সংশোধন করে আবার পুনরায় বলতে পারবেন? একবার দেখা লাগবে তাহলে। আচ্ছা,
তো এমনটা কে পারবেন ভাই, একবার বলেন তাহলে বাকি সবার জন্য একটু সহজ হবে। সবাই হচ্ছে। আমি কানা বলি হাবিবুর কাতাবাত, রহমান। কানা কাতাবু, ধরাবা দিয়ে কানু বললে কাতাবু, কানাত কাতাবাতা, কুন্না কাতাবনা, কুন্তা কামা কাতাবতা, কাতুব কুন্তুমা কাতাবতুমা, কুন্তুন্না কাতাবতুন্না, কুন্তি কাতাবতি, কুন্তুমা কাতাবতুমা, কুন্তুন্না পেস কাতাবতুন্না, লাগছে আপু, কুন্তু পেস লাগছে আগে। কাতাবতু, কুন্না হ্যাঁ, বলেন। কাতাবনা। আমি মাশাআল্লাহ। মোর্শেদ আলম বলছি। হয়নি আগে। আচ্ছা, কানা এরপরে আমি বলি দরাবা মোর্শেদ আলম। মাছদার দিয়ে আল দরব মাছদার দিয়েই হচ্ছে যে আরেকজন ভাই বলেন, আব্দুল কানা কাদির ভাই। দরাবা কানা। আচ্ছা আচ্ছা, বলেন, আজ যে বলছেন ভাই একটু বলেন। كانت ضربت كانا ضربات كانوا ضربوا كانت ضربتا كانت ضربت كانتا ضربتا كنا ضربت كنتما ضربتا ضربتا كنتما ضربتما كنتم ضربتم كنتي ضربتم كنتي ضربتي كنتما ضربتما كنتن ضربتن كنت ضربت كنا ضربنا। ভাই একটু এদিক সেদিক হয়ে গেছে, তো মানে এটা আমাদের নতুন, তো যার কারণে হয়তো একটু অনেক সময় সঠিকটা বলতে গেলেও মুখে আরেকটা চলে আসতেছে। এটা স্বাভাবিক, এটা প্র্যাকটিস করতে হবে, আমাদের সবাইকে ব্যাপক হারে প্র্যাকটিস করতে হবে এগুলো। আচ্ছা জি ভাই, এবার আপনি বলেন ভাই। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে মাদি বাইদের তাসরিফ কি চারটা হয়েছে সবার? চারটা তাসরিফ, চারটা চারটা হয়নি বাহাসের চারটা তাসরিফ। এটা थोड़ा दिया गलत। হুম, এখন মনে হচ্ছে যে ভাই এগুলো তো মাথার উপর দিয়ে যাচ্ছে। এগুলো আগামী 2 দিন লিখবেন, পড়বেন, প্রয়োজনে 2টা 3টা মাসদার নেবেন। প্রথমে প্রথমে একটা মাসদার দিয়ে এই মাজি করিব, মাজি বাইদ, মাজি ইস্তেমরারি। ইস্তেমরারিটা আমরা এখন পড়বো না ভাই, ইস্তেমরারিটা আমরা এখন স্কিপ করব। মুদারে পড়ার পরে ইস্তেমরারিটা পড়বো, বুঝতে পারছেন? মাঝি, হ্যাঁ, মাঝি মুদারে ছাড়া ইস্তেমরারিটা পড়া সম্ভব না। বাকি আমরা এহতেমালিটা এখন পড়বো। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, এই কয়েকটা দিন মানে বাসায় ইয়া করবেন, এক একটা মাছদার হাতে নেবেন। মাছদার হাতে নিয়ে আপনি এই 5টা বাহাসের তাসরিফ, 5টা বাহাস বলতে মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাইদ, মাদি এহতেমালি, মাদি তামান্নি, এই 5টা বাহাসের তাসরিফ লিখবেন, প্র্যাকটিস করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন। যত বেশি লিখবেন তত আপনার কাছে ক্লিয়ার হবে, না লিখলে ক্লিয়ার হবে না, বুঝছেন? আচ্ছা স্যার, এই যে জি ইনশাআল্লাহ। ওই যে বাইদের আচ্ছা, মনে মধ্যে হয়। যে শুধু হ্যাঁ জি। কানা যুগের ব্যাপারে যে বলা আছে, এখন এটার কি রূপান্তরটা? কানা কানা কানো কানাত কানাতা কুন্না, অর্থাৎ যে সিগার সাথে যেরকম এরকম এই সিগার সাথে এরকমই হবে। আমি আপনাদেরকে একটা টেবিল দিয়েছি, একটু দেখেন আমাদের স্ক্রিনে লক্ষ্য করেন। এই যে একটা টেবিল দিয়েছি, দেখেছেন? জি জি, শেষের নিচে, দিকে সবার নিচে একটা টেবিল দেয়া আছে, দেখেন। এই যে এই সারিটা দেখেন একটু আপনাদের 9 শিটে। নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ হ্যাঁ 9 নম্বর পৃষ্ঠায় ওই উপরের ছকের 2য় নম্বর ছকটা। জি জি, এই যে কানা ফাআলা, কানা ফাআলা, কানা ফাআলু, কানাত ফাআলাতা, ফাআলাত, কানাতা ফাআলাতা, কুন্না ফাআলনা, কুনতা ফাআলতা, এই তাসরিফটা এখানে প্র্যাকটিস করবেন। যখন মারুফ প্র্যাকটিস করবেন তখন এভাবে করবেন, যখন মাজহুল করবেন তখন কানা ফুইলা, কানা ফুইলা, কারণ কানার কোনো মাজহুল হয় না, ঠিক আছে? আবার নাফি যখন করবেন মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানা কানু ফাআলু, মা কানাত ফাআলাত, মা কানাতা ফাআলাতা, মা কুন্না ফাআলনা, মা কুনতা ফাআলতা, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুম ফাআলতুম, মা কুনতি ফাআলতি, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুনা ফাআলতুনা, মা কুনতু ফাআলতু, মা কুন্না ফাআলনা। এভাবে আপনারা ইয়া করবেন আর কি, প্রত্যেকটা বাহাস মানে প্র্যাকটিস করবেন, মুখে বারবার পড়বেন, লিখবেন একবার করে, পড়বেন 10 বার করে, তাহলে দেখবেন আপনার মুখের জড়তা দূর হবে। ওই সিগাগুলো আবার ধরতে হবে, আপনাদের মাঝখানের যে প্রবলেম গুলো আছে, তা মানে ধরতে যে প্রবলেম গুলো আছে এগুলো দূর হবে। আর এই কানের তাসরিফটা আমি আলাদাভাবে এখানে দিয়ে রেখেছি, দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আরেকটু জিনিস একটু ইয়া করব আপনাদেরকে। এই মাঝে তামান্নি এহতেমালিটা আমরা একটু একটু আজকের ক্লাসে দেখে ফেলবো, তামান্নিটা আমরা পরে আগামীকাল ক্লাসে আবার দেখবো। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে সন্দেহ বা সম্ভাবনা বোঝায়। আমি এখানে একটু তাড়াহুড়া করছি, আপনাদের নিজেদের প্র্যাকটিস বাড়ান। প্র্যাকটিস বাড়ালে আগামী ক্লাসে কিন্তু আমরা একটা পরীক্ষামূলক ক্লাস, হ্যাঁ, দেখেন আগামী ক্লাসে আমাদের আলোচনা কম, পড়া কম, কিন্তু আলোচনা অনেক বেশি। মাসদারগুলো মুখস্থ করাবো, পাশাপাশি প্রচুর জিজ্ঞাসাবাদ করা হবে। যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ করা বোঝায় তাকে, সরি সরি, এখানে মাদি সন্দেহ এহতেমালি, করা। জি জি, ওই যে মাদি এহতেমালিটা একটু দেখবেন। যে ফেল দ্বারা আচ্ছা। অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার ব্যাপারে সন্দেহ করা, সন্দেহ বা সম্ভাবনা করা বোঝায় তাকে মাদি ইসবাত ফেলে মাদি এহতেমালি বলে। যেমন ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর শুরুতে গঠন প্রণালীটা হচ্ছে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ এর শুরুতে লাল লামা যোগ করতে হবে। অর্থাৎ আমরা যে ফাআলা পড়ে আসছি ওই ফাআলার শুরুতে যদি একটা লাল লামা যোগ করি তাহলে এটা ইসবাত ফেলে মাদি এহতেমালি মারুফ হয়ে যাবে। যেমন লাল লামা ফাআলা, লাল লামা ফাআলা,
লাআল্লামা ফাআলা। তো আমরা এখানে চারটা বাহাস এনেছি ইসবাত ফিল মাদি ইহতিমালি মারুফ আজ জাহাবু মাজদার দিয়ে। লাআল্লামা জাহাবা মানে সে সম্ভবত সে একজন পুরুষ গিয়েছে। লাআল্লামা জুহিবা সম্ভবত সে একজন পুরুষকে নেওয়া হয়েছে। তো আমরা যখন এই যে বেসিকটা যখন ভালো করব তখন আমরা বলবো সম্ভবত তাকে নেওয়া হয়েছে, এভাবে বলবো। লাআল্লামা লাআল্লামা, লাআল্লামা এটা তো সব জায়গায় অপরিবর্তনীয় থাকবে, হ্যাঁ, লাআল্লামাটা পরিবর্তন হবে না। শুধুমাত্র ওই কানাটাই রূপান্তর হবে সিগার সাথে সাথে। আর বাকি লাআল্লামা আচ্ছা আছে, মাজি তামান্নির জন্য লাইতা আছে, এগুলা কোনো ইয়া হয় না, লাইতে চেঞ্জ হয় না, এগুলো একরকমই থাকে। আচ্ছা, লাআল্লামা জুহিবা সে একজন পুরুষকে নেওয়া হয়েছে। লাআল্লামা মা জাহাবা সম্ভবত সে একজন পুরুষ যায়নি, সম্ভবত সে যায়নি, সম্ভবত সে যায়নি। সেই জন্য। লাআল্লামা মা জুহিবা সম্ভবত তাকে নেওয়া হয়নি। এটা হচ্ছে নাফি ফেলে মাদি এহতেমালি মাজহুল, সম্ভবত তাকে নেওয়া হয়নি। এই যে এইগুলা কিন্তু আমি একটা করে এক্সাম্পল আপনাদের শিটে দিয়ে রেখেছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এগুলা দিয়ে এক একটা মাসদার দিয়ে পুরো ইয়াটা লিখবেন, তাসরিফটা লিখবেন, পুরো তাসরিফ। প্রয়োজনে আপনার হাতে যদি সময় বেশি থাকে প্রয়োজনে আরো একটা মসদর নিবেন। মানে 24টা বাহাসের তাসরিফ, এখানে 24টা থেকে 6টা বাদ যাবে শুধু মাজি ইস্তেমরারি। এই মাজি ইস্তেমরারি বাদ দিয়ে বাকি সবগুলা বাহাসের তাসরিফ আপনারা পড়বেন, করবেন, খাতায় লিখবেন, পড়বেন। মাজি তামান্নি এখানে যেটা আছে আমাদের লেকচার 4 এর, এটাও আপনারা একটু প্র্যাকটিস করে আসবেন। আগামী ক্লাসে আমি শুধু জিজ্ঞাসাবাদ করব সবাইকে, প্রচুর জিজ্ঞাসা করা হবে আপনাদেরকে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি কথাগুলো? জি। মানে আজকের এই যে ক্লাসটা হলো আমি একটু মানে দেখা যাচ্ছে শর্টকাটে আমরা গিয়েছি, কারণ এগুলো আমাদের অনেকের কাছে ক্লিয়ার। আর মাজি মুতলাক মারুফ যারা ভালো করে বুঝেছেন, এই বাকি 5টা বহস কিন্তু আপনাদের কোনো ব্যাপার না, আপনাদের জন্য 4টা বহস ইসলামী তো আর আমরা পড়ি নাই। মাজি মুতলাক মারুফটা যারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন ওখানে আমরা বেশি আলোচনা করেছি, বেশি সময় দিয়েছি। ওইটা যদি আপনারা বুঝে থাকেন বাকি 4টা বহস আমরা আপনারা এমনিতেই বুঝবেন। শুধু লাল্লামা লাইতামা এগুলো যোগ করতে হয়, মা কাদ এটা যোগ করতে হয়, কানা এগুলো যোগ করতে হয়, এছাড়া আর তেমন কোনো ঝামেলা নাই। আচ্ছা, এরপরেও আপনাদের আজকের ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা যে ভাই এই জিনিসটা কিভাবে মানে আমি বুঝি না, এটা একটু বুঝিয়ে দেন। সবাই একটু ইয়া করবেন, মানে রেসপন্স করবেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমরা কানা যেমন হচ্ছে ফেলে মাদি বাইদ, যে এখানে যে 4টা দেওয়া আছে, তো এগুলো আমরা মনে করেন যে আলাদা আলাদা মাছদার বা দরাবা বাদে অন্য মাছদার দিয়ে আমরা তো করতে পারি, নাকি এগুলো দিয়ে রূপান্তর আমাদের প্রথম করতে হবে? বুঝতে পারি না, অদূত ভাই আবার বলেন, আমি একটু অন্যমনস্ক ছিলাম। আচ্ছা, বলছিলাম ফেলে মাদি বাইদ যে এর যে 4টা আছে, মানে আহ হচ্ছে বাইদ মারুফ মাজহুল, যে এগুলো যে আছে এগুলো কি দরাবা দিয়ে আমরা করব নাকি অন্য কোনো মাছদা দিয়ে আমরা করব? এগুলো এখানে যেটা আছে ওইটা দিয়ে একবার করবেন, একবার করে শেষ করার পরে আপনারা আচ্ছা অন্যান্য মাছদার দিয়ে প্র্যাকটিস করবেন। যদি মনে করেন যে না আপনি আর আরো সময় আছে আপনি করতে পারছেন, কারণ এটা তো এখন তো এটা আপনাদের সেলফ মানে শিক্ষা, আপনারা নিজে থেকে পড়বেন। যদি মনে করেন আরো এক্সট্রা সময় আছে তাহলে আপনি আরো একটা মাছদার নেবেন, অন্য একটা মাছদার দিয়ে আবার সবগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, জি, এটা আপনাদের ইনশাআল্লাহ। উপরে ডিপেন্ডস। তবে একটা যেটা দেওয়া আছে এটা দিয়ে অবশ্যই করতে হবে, এটা ম্যান্ডেটরি। আর এগুলো কি আমাদের পিক পাঠাতে হবে নাকি আমরা শুধু করে আমরা রিভাইজ করব এবং প্র্যাকটিস পড়বেন, করব? লিখবেন, রিভাইজ করবেন। কোথাও যদি প্রবলেম হয় যে বা এই অর্থটা আমার কাছে মিলছে না, মনে হচ্ছে এই অর্থটা আমার কাছে খটকা লাগছে, ওই জিনিসটা শুধু আমাকে আমার গ্রুপে পাঠিয়ে দিবেন, জিজ্ঞেস করবেন যে ভাই এই জিনিসটা বুঝতে পারছেন, আমি আমার জায়গা থেকে বলে দিব। জি, ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি মানে সবার কাছে কি মাঝির বাহাসগুলো ক্লিয়ার? জি, ইনশাআল্লাহ। প্রশ্ন ভাই থাকলে ইনশাল্লাহ করেন। মোটামুটি। আমি কিন্তু আগামী ক্লাসে প্রচুর জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু ক্লাস থেকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবো, পরে কিন্তু ক্লাস করতে দেবো না। 10 মিনিট 15 মিনিটের জন্য পানিশমেন্ট স্বরূপ। না পারলে আয়না ঘরে পাঠাই দিবেন। আয়না করে এটা একটা ভালো কথা বলছেন আলামিন ভাই, যে আয়না করে পাঠিয়ে দিতে হবে না পারলে। আচ্ছা জি ধন্যবাদ ভাই, আয়নাগরের কথা মনে করে দিচ্ছেন। আয়নাগরের মনে করবেন, আয়নাগরে যে শাস্তি দেওয়া হতো এই শাস্তিটাই দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটু একটু কথা বলবো। ক্লাস আমাদের শেষ, পড়াশোনা আর এখানে হচ্ছে না। তো এখন আমি যেটা কথা বলবো, আমাদের এই যে আরজুমান আপু যে প্রস্তাবটা দিয়েছিলেন, আপনি আছেন না চলে গেছেন? যে 5 জন 5 জন করে গ্রুপ বা ফিমেল মেল আলাদা গ্রুপ, যে একটা প্রস্তাব আসছে।
তো আমরা কি মানে একটু স্টার্ট করব তারপরে গ্রুপটাতে যাব, নাকি এখনই আপনারা গ্রুপটা করে ফেলবেন? গ্রুপটা 5 জন করে দিলে ভালো হয় ওস্তাদ, ওইটা সবচেয়ে বেস্ট। 5 জন করে করলে ভালো হয়। আমার মনে হয় আমার মনে হয় 2-1টা ক্লাস আপনি পর্যবেক্ষণ করে সেখানে ভালো এবং যারা একটু ভালো পাচ্ছে বা একটু দুর্বল আছে, ভালোর সাথে দুর্বলটাকে আপনি গ্রুপ করে দেন, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। ভালোর সংস্পর্শে সোহবতে খারাপরাও দ্রুত এগিয়ে যেতে পারবে। মানে এইটাই আমি মানে মনে আপনি মনে সেটা ভাবছিলাম আর কি। পর্যবেক্ষণ করবেন, আমি এই এটা আপনি জিনিসটাই মনে মনে একটা দিন ভাবছিলাম। পর্যবেক্ষণ করেন। জি। তো এই জায়গাটাতে সবাই একমত কিনা আব্দুল ওয়াদুদ ভাই যেটা বললেন? দেখা যাচ্ছে আমি এখন না জেনে গ্রুপ করে দিলাম, সব দুর্বল এক জায়গায় পড়ে গেল আর সব সবল এক জায়গায় পড়ে গেল, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। জি 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 জি, ভাইয়ের মতামতটা নেওয়া যায়, ভাইয়ের মতামতটা নেওয়া যায়। জি জি, এটাই ভাবছিলাম। তো আপনারা একটু গ্রুপে কয়েকদিন যদি আলোচনা করেন তখন কিন্তু আমি বুঝতে পারবো যে কে সবল কে দুর্বল। যদি আলোচনা মোটেই জি না করেন ইনশাআল্লাহ, তখন এখন কিন্তু থেকে আমি বুঝতে আমরা পারবো না। যথাযথভাবে সবাই করব, আর মনে প্রয়োজনে করেন, পার্সোনালি নক করে চেষ্টা জি করা হবে ইনশাআল্লাহ। জি, আর মনে করেন যিনি দুর্বল মনে মনে ভাবছেন যে আমি বললে ভুল হবে, আপনি ভুলটাই বলবেন। কারণ আপনি যখন বলার চেষ্টা করবেন তখনই আপনি থিঙ্ক করবেন। আর আপনি যদি বলেন যে আমি দুর্বল, আমি পারছি না, বলবো না, তাহলে কিন্তু আপনি হেরে গেলেন। আস্তে আস্তে পিছাতেই থাকবেন, ওই এক সময় দেখবেন যে আপনি আর পারছেন না। এই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো আপনি ভুলটাই বলবেন। আপনার মনে যা আসছে আপনি তাই বলে দিবেন। ভুল সঠিক পরের ব্যাপার, আমরা এখানে শিখতে আসছি, তাই না? ইনশাল্লাহ জি জি জি, সবাই সেভাবে চেষ্টা ইনশাআল্লাহ। করব। সবাইকে অনেক ধন্যবাদ। ভাই আসসালামু আপাতত করা যায় না, জি, 4-5 জন করে, মানে আপাতত সাময়িক ভাবে 4-5 জন করে আমরা গ্রুপ করলাম, যে পর্যন্ত আপনি না মানে একদমই না করে দিলেন এটা কি কয়েকটা আপনারা দিন। নিজেরা করতে চাচ্ছেন? জি ভাই, আমরা মানে নিজেরা না এই না, চার ভেজাল পাঁচজন হবে, করে করে নিলাম, একেবারে গ্রুপ মানে করে দেন। সাময়িক আপাতত। না একবার হয়ে একেবারে, গেলে ভেজাল আছে, একেবারে গ্রুপ করে দেন, আপনি আগে দেখা যাবে যাচাই যে মানে যাচাই করার 5 জনের পর মধ্যে দেখা যাবে 2 জনে আপনি ভালো থাকবে। 5 জনের মধ্যে এখানে যারা আছে মোটামুটি সবাই আচ্ছা মোটামুটি কিছু আমরা না কিছু এখন এই জানে। এই এই 5 জনের মধ্যে হাঙ্গামাটা করে, শরীফ ভাই আমরা এখন এই হাঙ্গামাটা করে মানে সময় নষ্ট না করে আমরা এই 2টা দিন অপেক্ষা করি। হ্যাঁ, 2টা ক্লাস অপেক্ষা করি। হ্যাঁ জি 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 স্যার, আচ্ছা এটা ঠিক ঠিক আছে। আছে। জি, 2টা দিন অপেক্ষা করে তারপরে ইনশাল্লাহ আমরা একটু ইয়া করব। তবে অবশ্যই আপনাদের অ্যাক্টিভিটি আপনি যে যদি না দেখান তাহলে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো না, ঠিক আছে? এই জন্য একটু চেষ্টা করবেন ইয়া করার জন্য। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম।